কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইয়ে আমেরিকা না চীন কোন দেশ এগিয়ে আছে এই মুহূর্তে? পৃথিবীতে এতদিন ধরে দেশগুলি একে অপরের সাথে লড়াই করে এসছে তেল সম্পদকে দখল নিয়ে। আর আগামী পৃথিবীতে সেই রাষ্ট্রই সব থেকে শক্তিশালী বা সফল হবে যার হাতে এআই এর শক্তি থাকবে সর্বাধিক। যে রাষ্ট্র বুদ্ধিমান কম্পিউটার তৈরিতে সব থেকে এগিয়ে থাকবে সেই রাষ্ট্রের হাতেই থাকবে সব থেকে বেশি টাকা, সব থেকে শক্তিশালী মিসাইল। সেই দেশই সবার আগে আবিষ্কার করবে উন্নত মানের ঔষধ, উন্নত মানের চিকিৎসা। আবার সেই দেশই কলকারখানায় উৎপাদনে এবং কৃষিকাজেও সবার থেকে এগিয়ে থাকবে। এবং পরিশেষে এটাও বলা যায় সেই দেশের হাতেই থাকবে গোটা পৃথিবীর রাশ। তাই আমেরিকা এবং চীন একে অপরকে টেক্কা দেওয়ার জন্য এআই যুদ্ধে সমানে লড়ে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব এআই আসলে কি, এর ব্যবহার কোথায় কোথায় এবং কতটা হচ্ছে আজকের দিনে, আমরা কতটাই বা এর উপরে নির্ভরশীল, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি এবং জীবিকা কতখানি প্রভাবিত হতে চলেছে এই এআই দ্বারা। দ্বিতীয়ত আমরা বোঝার চেষ্টা করব এই এআই নিয়ে যে লড়াই চলছে বর্তমান পৃথিবীতে, সেই লড়াইয়ে আমেরিকা না চীন কে কতখানি এগিয়ে রয়েছে এই হাড্ডাহাড্ডির লড়াইয়ে। তৃতীয়ত আমরা বোঝার চেষ্টা করব এআই এর এই লড়াইয়ে ইরান বা আমাদের ভারতীয় উপমহাদেশ, ভারত কিংবা বাংলাদেশ, তাদেরই বা বর্তমান অবস্থান কোথায়। প্রথমে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি, আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে প্রশ্নের মীমাংসা করার চেষ্টা করব তা হলো এআই কি। অধিকাংশ মানুষই মনে করেন এআই মানে এমন একটা সিস্টেম যার দ্বারা ভিডিও তৈরি করা যায়, ডোনাল্ড ট্রাম্পকে মহিলা বানানো যায় কিংবা ভিক্ষুক বানানো যায়, কিংবা এআই এমন একটা ব্যবস্থা যার সঙ্গে চ্যাট করা যায়, ইংরেজিতে কথা বলা যায়, আপনার কথা শুনে সে কথার জবাব দেবে, এই সব। কিন্তু এআইকে এই ক্ষুদ্র পরিসরের মধ্যে বাধা সম্ভব নয়। বর্তমান পৃথিবীতে এআই নিয়ে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়ে গেছে। মানব জীবনের এমন একটা ক্ষেত্র এই মুহূর্তে বাদ রাখা যাবে না যেখানে এআই নেই বা এআই এর কাজ নেই। এআই মানে আমরা বুঝবো কৃত্রিম বুদ্ধিমত্তা বা একটা যন্ত্র মানব, যে যন্ত্র মানবের বুদ্ধি সবার থেকে তীক্ষ্ণ, যার মেধা অসাধারণ, অসাধারণ মেধা এবং অসাধারণ দক্ষতা, এই দুটোকে এক জায়গায় মিশেল ঘটালে যা ঘটে তাকে আমরা বলতে পারি এআই বা একজন যন্ত্র মানব। যে যন্ত্র মানব একসাথে একজন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ডাক্তার, তিনি একাধারে আবার শ্রেষ্ঠ একজন ইঞ্জিনিয়ার, তিনি একজন শ্রেষ্ঠ প্রফেসর, তিনি একজন শ্রেষ্ঠ কৃষক, এমনকি বাড়িতে যে গৃহ কাজ হয় সেই কাজের সব থেকে দক্ষ যদি কোনো ব্যক্তি হয় তিনিও সেই ব্যক্তি। আবার কলকারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করে, দক্ষতা লাগে যেখানে, সেই দক্ষ শ্রমিকের কাজও এই এআই করতে। মানে এআই একজন দক্ষ শ্রমিক, কিংবা রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করে সৈন্যবাহিনী বা একজন সেনা, সেই সেনার কাজও একটা এআই করতে পারে। এখান থেকে আমরা বলতে পারি মহাকাশ থেকে শুরু করে সমুদ্রের গভীরে পর্যন্ত, কলকারখানা থেকে ডাক্তারখানা, আমাদের জামা কাপড় তৈরি করার যে মিল, সেই মিলে যে কালার গ্রেডিং, সেখানেও কিন্তু এআই রয়েছে। এবং এই কম্পিউটার বা এইসব ভিডিও এডিটিং যাবতীয় কাজ, এখানে তো এআই রয়েছে। আর এই সমস্ত কাজ একটি এআই অনায়াসে একসাথে করতে পারে। এমনকি বর্তমানের ইরান যুদ্ধ কিংবা গাজা যুদ্ধ মানুষের আড়ালে এআই লড়েছে। ইরানের মিনাম অঞ্চলে যে 168 জন ছাত্রকে আমেরিকা খুন করেছে, সেই খুন আসলে আমেরিকার অ্যানথ্রোপিক এআই করেছে। গাজাতে যে ধ্বংস চালিয়েছে আমেরিকা, সেই ধ্বংসের কাজ করেছে এই প্যালান্টির এআই। শুনলে আটকে উঠতে হয়। বর্তমান পৃথিবীতে যে সমস্ত অফিস ওয়ার্ক হয়, অফিসের কাজ হয়, সেই কাজের 30 থেকে 35% কাজ ইতিমধ্যেই এই এআই গুলো গ্রাস করে নিয়েছে। এতদিন ধরে কর্মচারীরা অফিসে গিয়ে সারাদিন ধরে যে অফিস কাজ করত, সেই কাজ আর মানুষকে দিয়ে করানো হচ্ছে না। সেই কাজ এখন এআই পরিচালিত রোবট করছে, যে রোবট 24/7 কন্টিনিউয়াস কাজ করে যেতে পারে। তাই সাধারণ কর্মচারীদের চাকরি হারানো, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কারখানা শ্রমিকরা আগামী দিনে ব্যাপক হারে কাজ হারাবে, সেই আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে এই এআই কে ঘিরেই। অপরদিকে এই যে কারখানা দেখছেন আপনারা, এখানে হয়তো একটা সময় 1000 শ্রমিক কাজ করতেন, কিন্তু সেই 1000 শ্রমিকের কাজ একটি এআই সিস্টেম অনায়াসে সমস্ত যন্ত্রকে পরিচালনা করতে পারবে। আবার আপনি যদি আমাদের পদাতিক চ্যানেলের সংবাদ শুনতে চান, সেই সংবাদ খুঁজতে গিয়ে আপনি যে সার্চ দিচ্ছেন, সেই সার্চ ইঞ্জিনের কাজও কিন্তু বর্তমানে এই এআই সিস্টেমে আপনার হয়ে করে দিচ্ছে। এমনকি বর্তমান পৃথিবীতে এমন দেশও খুঁজে পাওয়া যাবে যে দেশে মন্ত্রী একটা এআই। আপনারা দেখছেন ছবিটা এই মুহূর্তে, যাকে দেখতে একজন মধ্যবয়সী সুন্দরী একজন ভদ্র মহিলা বলে মনে হচ্ছে, ইনি আসলে একটি এআই। আলবেনিয়া বলে যে ইউরোপের একটি দেশ আছে, সেই আলবেনিয়া দেশের একজন মিনিস্টার, যার নাম ডেইলা। এই হলো এআই। তাই বর্তমানে এআই কিন্তু আর শুধু ভিডিও তৈরির মধ্যে আটকে নেই, সমগ্র মানব পৃথিবীতেই এআই এর রমরমা উপস্থিতি। আর এই উপস্থিতি প্রতিদিনে বাড়ছে একটু একটু করে। তাই
খুব নিকট ভবিষ্যতে আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক প্রতিটা ক্ষেত্রে এআই সমস্তটা নিয়ন্ত্রণ করবে। তাই আগামী 10 বছরের মধ্যেই এআই ঠিক করে দেবে পৃথিবীর আসল রাজা কে। এআই যার হাতে, পৃথিবী তার হাতে। তাই ইরান আমেরিকার অস্ত্রযুদ্ধের আড়ালে আসল যে যুদ্ধ চলছে পৃথিবীতে বর্তমানে, সেই যুদ্ধ হলো চীন আর আমেরিকার এআই যুদ্ধ। চলুন এবার দেখে নেওয়া যাক এই এআই যুদ্ধে চীন না আমেরিকা কে এগিয়ে, কতটা এগিয়ে। তবে এই আলোচনার প্রারম্ভে একটা কথা আমাদের বলে নেওয়া দরকার। এআই নিয়ে যে লড়াই, সেই লড়াই যদি কোনো দেশ জিততে চায়, তো এআই এর সঙ্গে জড়িত 5টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আছে। সেই 5টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কোন দেশ কতখানি এগিয়ে আছে সেটা আমাদের বোঝার দরকার। চলুন প্রথমে আমরা দেখে নিই কোন সেই 5টি ক্ষেত্র, যে ক্ষেত্রগুলোতে একটি দেশকে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করতে হবে এআই এর ক্ষেত্রে এগিয়ে যেতে গেলে। তার অন্যতম প্রধান যে জায়গাটা হচ্ছে এনার্জি সেক্টর। এআই এ প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, জ্বালানির প্রয়োজন হয়। তাই যে দেশ জ্বালানি উৎপাদনে এগিয়ে থাকবে সেই দেশ এআই এর ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। তেমনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হলো চিপস অর্থাৎ সেমিকন্ডাক্টর। যে দেশের হাতে উন্নততর শক্তিশালী সেমিকন্ডাক্টর রয়েছে সেই দেশ এআই এর বাজারে বাড়তি সুবিধা লাভ করবে। তৃতীয় গুরুত্বপূর্ণ দিক ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামো নির্মাণ। এই এআই এর ক্ষেত্রে অত্যাধুনিক শক্তিশালী ডেটা সেন্টার গড়ে তুলতে হয়। আর ডেটা সেন্টার নির্মাণ করতে গেলে একদিকে প্রচুর পরিমাণে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সাপ্লাই লাগে, তার সঙ্গে লাগে বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করতে হয়। তাই এই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলবার মতো যে দেশের বিপুল পরিমাণে টাকা এবং জ্বালানি শক্তি রয়েছে, চিপের মজুত রয়েছে, সেই দেশ অনেকখানি এগিয়ে যাবে। এআই এর ক্ষেত্রে চতুর্থ গুরুত্বপূর্ণ যে ক্ষেত্র তার নাম হলো মডেল। তা মডেল বলতে গেলে খুব সহজেই আমরা বুঝতে পারবো যে আমরা অনেকেই বর্তমানে চ্যাট জিপিটি ব্যবহার করি বা ডিপসিক ব্যবহার করি, যেগুলোকে জেনারেটিভ এআই বলে। এই চ্যাট জিপিটিতে গিয়ে আপনি যদি কোনো প্রশ্ন করেন, চটজলদি সেই প্রশ্নকে সে বুঝবে এবং আপনাকে উত্তর দেবে। এই যে পারস্পরিক ভাবের আদান প্রদান, বা আপনি যদি কোনো প্রশ্ন করে সে চিন্তা করবে, এই চিন্তা করার শক্তি এবং উত্তর লিখে দেওয়ার যে শক্তি, এটাকে এলএলএম মডেল বলা হয়। আবার একইভাবে আপনি যদি এই চ্যাট জিপিটিতে গিয়ে কোনো ছবি চান তার কাছ থেকে, যে চ্যাট জিপিটি আমাকে একটা গোলাপের ছবি এঁকে দাও, তৎক্ষণাৎ আপনার চ্যাট জিপিটির ইন্টারফেসে একটা গোলাপের ছবি ফুটে উঠবে, যাকে বলা হয় ভিশন মডেল। একইভাবে আপনি যদি কোনো এআই এর সঙ্গে গল্প করতে চান, কথোপকথন করতে চান, সে আপনার কথা ঠিক করে শুনবে এবং তার উত্তরও দেবে, যাকে বলা হচ্ছে হিয়ার মডেল। ঠিক একইভাবে অ্যানথ্রোপিক এবং প্যালান্টির এআই যুদ্ধের ময়দানে যা যা সিদ্ধান্ত গ্রহণ করা এবং অস্ত্র দিয়ে আক্রমণ করার যাবতীয় কাজ করে থাকে তার মডেলের সাহায্যেই। স্বাভাবিকভাবেই যে দেশ এই মডেল নির্মাণের ক্ষেত্রে বেশি দক্ষতা বা সাফল্য আনতে পারবে বা উন্নততর মডেল তৈরি করতে পারবে, সেই দেশ এআই এর ক্ষেত্রে আরো অনেক বেশি শক্তিশালী জায়গা দখল করে নেবে। পরিশেষে যে দিকটি রয়েছে, অর্থাৎ পঞ্চম যে ক্ষেত্রটি রয়েছে, সেই ক্ষেত্রটির নাম অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন করার দক্ষতাটাই একটা দেশকে বা একটা জাতিকে এগিয়ে দেবে বা পিছিয়ে দেবে। বর্তমান সময়ে যে দেশ এআই এর ইন্টিগ্রেশন যত বেশি করতে পারবে, অর্থাৎ যেমন কৃষিকাজ থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে যে দেশ যত বেশি এআই এর ব্যবহার বাড়াতে সক্ষম হবে, সেই দেশ আরো বেশি করে প্রোডাকশন বাড়াতে পারবে। সুতরাং এআই এর শক্তিশালী হওয়ার অর্থ হচ্ছে এই 5টি যে ক্ষেত্র রয়েছে আমরা দেখলাম, এনার্জি, চিপ, ইনফ্রাস্ট্রাকচার, মডেল এবং অ্যাপ্লিকেশন, 5টি ক্ষেত্রে যে দেশ এগিয়ে থাকতে পারবে একসাথে অর্থাৎ কম্প্রিহেন্সিভলি, সেই দেশ আগামী দিনের পৃথিবীতে এআই এর রাজত্ব করবে। কিন্তু যদি কোনো দেশ এনার্জি ভালো কিন্তু চিপ ভালো নেই, চিপ ভালো আছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার মতো টাকা নেই, সেই দেশ কিন্তু এআই এর ক্ষেত্রে রাজত্ব করতে গেলে বেশ বিপদের মুখে পড়বে। আমরা অতি সংক্ষেপে যে চার্ট বানিয়েছি এখানে, একদিকে রয়েছে ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, অপরদিকে রয়েছে চায়না। আমরা মোটামোটা করে যদি দেখতে চাই, এনার্জির ক্ষেত্রে আমেরিকা পিছিয়ে রয়েছে, চীন অনেকখানি এগিয়ে রয়েছে। ঠিক একইভাবে চিপ তৈরির ক্ষেত্রে দেখছি আমেরিকা অনেকখানি এগিয়ে, চায়না পিছিয়ে রয়েছে। আর ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মোটামুটি ভাবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দেশের মধ্যে। মডেল তৈরির ক্ষেত্রে ঠিক একই অবস্থা, চীন আমেরিকা তারা মুখোমুখি সংঘাত লড়াই চালাচ্ছে। অপরদিকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখছি আমেরিকা পিছিয়ে চীনের তুলনায়। চলুন এবার আমরা আপনাদের সামনে একেবারে ডেটা ভিত্তিক এই 5টি ক্ষেত্রে কোন দেশ কোন জায়গায় দাঁড়িয়ে তার তথ্যগুলো একবার দেখে দেওয়ার চেষ্টা করি। আর এই আলোচনার শেষে আপনি খুব অনায়াসেই বুঝতে পারবেন আগামী পৃথিবীতে এআই এর রাজা কোন দেশ হতে চলেছে। প্রথমে আমরা দেখব এনার্জির বিষয়টি। আমেরিকা যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতি বছরে মোটামুটি 4,500 টেরাওয়াট পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়, আর আমেরিকার এই বিদ্যুৎ অত্যন্ত ব্যয়বহুল। অপরদিকে চীনে বর্তমানে প্রতি বছরে 10,000 টেরাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এবং সেই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে খরচ অনেকখানি সস্তা। তাই বিদ্যুতের বিষয়টা যদি আমরা তুলনা করি পরস্পর, তা দেখবো যে আমেরিকার তুলনায় চীনে দ্বিগুণ পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়, অর্থাৎ বিদ্যুতের অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতার ক্ষেত্রে চীন আমেরিকার তুলনায় দ্বিগুণ এগিয়ে রয়েছে। চলুন এবার 2 নম্বর বিষয়টা দেখে নিই, সেটা হলো চিপ। এবার চিপের ক্ষেত্রে একটি কথা আমাদের প্রথমে বলে নেওয়া দরকার। চিপ আমাদের মোবাইল থেকে ল্যাপটপ, কম্পিউটার সর্বক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু আমরা এই চিপের কথা বলছি না। চিপ যে সমস্ত চিপ এআই এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই চিপ
অত্যন্ত দ্রুতগামী, আয়তনে ক্ষুদ্র এবং তার কর্মক্ষমতা অস্বাভাবিক রকমের বিশাল। তাই যে উন্নত ধরনের চিপ এআই এর ক্ষেত্রে ব্যবহার হয়, সেই চিপ তৈরিতে আমেরিকার কিন্তু মৌরসি পাট্টা অর্থাৎ মনোপলি রয়েছে। এই চিপ নির্মাণের ক্ষেত্রে আমেরিকা চীনের থেকে অনেক গুণ এগিয়ে, কারণ আমেরিকায় একটি কোম্পানি রয়েছে যে কোম্পানির নাম এনভিডিয়া। এই এনভিডিয়া পৃথিবীতে এআই এর ক্ষেত্রে বাণিজ্যিকভাবে যত চিপ বিক্রি করে তার 90% চিপ একাই এই এনভিডিয়া কোম্পানি বিক্রি করে। এবং আরো একটি মজার বিষয়, এনভিডিয়া যে চিপ গোটা বিশ্বের বাজারে বিক্রি করে, সেই চিপ কিন্তু আবার এনভিডিয়া নিজে তৈরি করে না, সেই চিপ তৈরি করে টিএসএমসি, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই তাইওয়ানিজ এই কোম্পানির মাধ্যমে এনভিডিয়া সমস্ত চিপ তৈরি করে বিশ্বের বাজারে বিক্রি করে। অপরদিকে আমেরিকার অপর কোম্পানি এএমডি, এই এএমডিও চিপ নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এবার আমরা দেখে নিই চীনের অবস্থা কেমন চিপ তৈরির ক্ষেত্রে। এই মুহূর্তে বর্তমানে চীনের যে কোম্পানি চিপ তৈরি করছে এআই এর ব্যবহারের জন্য, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হুয়াওয়ে। এই হুয়াওয়ে কোম্পানি বর্তমানে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিকে বাড়াচ্ছে এবং প্রায় সর্বক্ষেত্রে এনভিডিয়াকে টেক্কা দিয়ে এনভিডিয়ার জায়গাকে দখল করবার চেষ্টা করছে। অন্তত চীনের অভ্যন্তরে তাদের যে পরিমাণ চিপ প্রয়োজন হয়, সেই চিপ নির্মাণের ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়ানোর একটা জোরদার চেষ্টা চালাচ্ছে চাইনিজ গভর্নমেন্ট। এবং মজার বিষয় কি, আমেরিকার এনভিডিয়া বিশ্বের চিপ বাজারে যেখানে তার 90% মনোপলি রয়েছে, সেই মনোপলির কেন্দ্রে কিন্তু টিএসএমসি। এই তাইওয়ান এখন বিতর্কের কেন্দ্রে, কারণ তাইওয়ানকে এই চীন মনে করে তার রাষ্ট্রীয় অংশ। আগামী দিনে অর্থাৎ 2049 সালের মধ্যে চীন সাংবিধানিক ভাবেই এই তাইওয়ানকে অধিগ্রহণ করার পথে এগিয়ে চলেছে। তাই চীন ধীরে ধীরে এই টিএসএমসি কে অধিগ্রহণ করার পথে হাঁটতে চলেছে। আর যদি সেটা হয়ে যায় বা হয়, আমেরিকা কিন্তু চিপ তৈরি একেবারে পথে বসে যাবে। চলো এবার তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিই, ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ বিশ্বব্যাপী যত ডেটা সেন্টার রয়েছে, সেই ডেটা সেন্টার তৈরির ক্ষেত্রে কে কোন জায়গায়। আমেরিকা আমরা দেখছি পৃথিবীতে যত ডেটা সেন্টার রয়েছে তার 45 ভাগই আমেরিকার নিজের। সে ভারতবর্ষ হোক বা আফ্রিকা, পৃথিবীর যে কোনো প্রান্তে যত ডেটা সেন্টার রয়েছে তার প্রায় অর্ধাংশই আমেরিকা যুক্তরাষ্ট্রের নিজের। সেখানে চীন বর্তমানে 25% ডেটা সেন্টারের মালিক। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে চীন স্পষ্টতই পিছিয়ে রয়েছে আমেরিকার তুলনায়। চিপের ক্ষেত্রে যেমন পিছিয়ে রয়েছে, ঠিক একইভাবে ইনফ্রাস্ট্রাকচারেও কিন্তু চীন পিছিয়ে রয়েছে। তবে এখানে একটা উল্লেখ্য বিষয়, বর্তমান সময়ে চীন যখন বুঝতে পারলো যে তারা আমেরিকার তুলনায় ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে অনেক পিছিয়ে গেছে, তাই বর্তমানে বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করা শুরু করেছে এই চীন সরকার। আপনারা নিচে খেয়াল করে দেখবেন যে আমেরিকা এই বছরে যেখানে $124 বিলিয়ন বিনিয়োগ করেছে এই এআই ইন্ডাস্ট্রিতে, সেখানে চীন করেছে $304 বিলিয়ন। প্রায় আমেরিকার থেকে 2.5 গুণ অধিক পরিমাণের ইনভেস্টমেন্ট করেছে চীন সরকার। তাই বর্তমানে চীন আমেরিকার থেকে অধিক গতিতে এগিয়ে চলেছে এবং তারা জানাচ্ছে, অর্থাৎ চীন সরকার জানাচ্ছে যে আগামী 8 বছরের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকে ডেটা সেন্টার নির্মাণে তারা এগিয়ে যাবে। তাই আগামী 8 বছরে গেম চেঞ্জ হতে চলেছে, সে কথাই জানাচ্ছে চীন। চতুর্থত আমরা দেখছি মডেলের ক্ষেত্রে, আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ মডেল। আমেরিকার আমরা প্রায় প্রত্যেকেই নাম জানি, ওপেন এআই, যার চ্যাট জিপিটি আমরা অনেকেই ব্যবহার করি, অ্যানথ্রোপিক মাইথস, অ্যানথ্রোপিক ফেবল 5, গুগল ডিপ মাইন্ড, এগুলো আমেরিকা সব এক একটা মডেল, যে মডেলগুলো মারাত্মকভাবে শক্তিশালী এবং বিশ্বব্যাপী জনপ্রিয়। অপরদিকে চীনের কিছু মডেল আমরা দেখে নিই। চীনের ডিপসিক, আলিবাবা কোয়েন, ভাইডু এরনি এবং টেনসেন্ট হুন ইউয়ান, এই চারটের মধ্যে ডিপসিকের নাম হয়তো আমরা অনেকেই শুনে থাকবো বা ব্যবহারও করি। আলিবাবা খুব পপুলার প্ল্যাটফর্ম, আলিবাবার একটি মডেল রয়েছে যে আলিবাবা কোয়েন। তাহলে আমরা যদি আমেরিকা এবং চীনের এই মডেলগুলোকে পারস্পরিক তুলনা করি, তাহলে বলবো আমেরিকা মডেল প্রশ্নে অনেকখানি এগিয়ে রয়েছে। তবে এখানেও একটি কথা রয়েছে, চীন জানাচ্ছে তাদের কাছে সারপ্রাইজ রয়েছে। তার মানে চীন বলতে চাইছে তাদের কাছে বর্তমানে উন্নততর মডেল হাতে আছে, সেই মডেলকে তারা এখনো বিশ্বের বাজারে বিক্রি করেনি, কিন্তু অল্প কয়েক বছরের মধ্যেই সেই মডেল তারা বাজারে ছাড়তে চলেছে বলেই ইঙ্গিত দিয়েছে। পরিশেষে বাকি রইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু চীন আবার আমেরিকাকে অনেকখানি পিছনে ফেলে দিয়েছে। সাধারণ মানুষের ব্যবহারের ক্ষেত্রে চীন বা আমেরিকা দুটি দেশই প্রায় সমানে সমানে। আমেরিকা বা চীন, সেখানকার শিক্ষিত যারা প্রফেশনাল, বিভিন্ন পেশায় যুক্ত মানুষ, তারা প্রায় প্রত্যেকেই এআই এর ব্যবহার করছে বর্তমান দিনে।
কিন্তু ফারাকটা তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, অর্থাৎ কারখানাতে কোন দেশ কতখানি এআই এর ইন্টিগ্রেশন করতে পেরেছে। আমেরিকাতে যেখানে আমরা দেখছি যে 40,000-এর মতো কারখানায় এআই কে সাফল্যের সঙ্গে ব্যবহার করছে, অপরদিকে চীন সেখানে 2,80,000-এরও অধিক ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে তারা এই এআই এর ইন্টিগ্রেশন ঘটিয়েছে। তাই ব্যবসা বাণিজ্য এবং উৎপাদনের ক্ষেত্রে চীন এআই এর ব্যবহার অনেক গুণ বেশি করছে, আমেরিকার থেকে 7 গুণ অধিক। সুতরাং এই আলোচনা নিরিখে আমরা একটা কথা বলতেই পারি, বর্তমানে যে এআই রেস চলছে সেই এআই রেসে একটু হলেও আমেরিকা যুক্তরাষ্ট্র অ্যাডভান্টেজ পজিশনে এগিয়ে রয়েছে চীনের তুলনায়। কিন্তু আগামী 3 বছর বা 5 বছর পর এই খেলা কিন্তু সম্পূর্ণরূপে বদলাতে চলেছে। এ কথাও খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে আগামী এআই পৃথিবী চীনের হাতে রয়েছে। চীন যে খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকাকে টক্কর দিয়ে পিছনে ফেলতে চলেছে তা আমরা এই আলোচনা থেকেই খুব সহজে বুঝতে পারছি। তবে এবার যে প্রশ্নটা আমাদের বুঝে নেওয়া দরকার, ইরানের অবস্থান কোথায় এই এআই এর প্রশ্নে? আমরা জানি যে ইরানের মানুষ অত্যন্ত মেধাবী, বিজ্ঞান শিক্ষায় তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। এই ইরানও কি এআই নিয়ে কাজ করছে? তারাও কি এগিয়ে চলেছে? আর ভারত কিংবা বাংলাদেশ তাদের অবস্থানই বা কোথায়? আর ইউরোপ মহাদেশ যারা অক্সফোর্ড কেমব্রিজ নামক বিশ্ববিদ্যালয় পরিচালনা করে তারাও কি এআই এর দৌড়ে আছে? চলুন দেখে নিই। যদি শুরুতে আমরা ইউরোপ মহাদেশের কথা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে ইউরোপের ফান্ডামেন্টাল রিসার্চ অনেকখানি দুর্বল। আমেরিকা বা চীন কিংবা ইরান যে জায়গায় দাঁড়িয়ে আছে তার তুলনায় ইউরোপ অনেকখানি পিছিয়ে। অর্থাৎ নতুন মৌলিক যে গবেষণা, মডেল নতুন তৈরি করা, নতুন চিপ তৈরি করা, এই সমস্ত ক্ষেত্রে যে মৌলিক গবেষণা দরকার সেই গবেষণায় গত 20 বছর ধরে ইউরোপ মহাদেশ অনেক পিছিয়ে গেছে। তারপরে আমরা দেখবো যে এনার্জি প্রবলেম, ইউরোপ মহাদেশে জ্বালানি নেই, না আছে কয়লা, না আছে প্রাকৃতিক গ্যাস, না আছে খনিজ তেল। এই জ্বালানির প্রশ্নে ইউরোপ মহাদেশ একেবারে তলানিতে। এখন পার্ট অফ ওয়ার্ল্ড ক্লাস চিপ ইকোসিস্টেম, যে কথা আমরা বলছিলাম, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের যে সমস্ত পলিগ্রাফ জাতীয় উন্নততর মেশিন লাগে, যে মেশিনের মাধ্যমে এই সমস্ত চিপ তৈরি করা হয়, সেই মেশিনের পার্টস তৈরির ক্ষেত্রে ইউরোপ মহাদেশ এগিয়ে রয়েছে। তাই চিপের ক্ষেত্রে ইউরোপ মহাদেশের মোটামুটি একটা দক্ষতা রয়েছে। পরিশেষে ফান্ডিং ডেফিসিট, আবার টাকা পয়সার নিরিখেও কিন্তু ইউরোপ মহাদেশ এখন অত্যন্ত অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বছরে ইউরোপ মহাদেশ কালেকটিভলি সমস্ত দেশ একত্রিতভাবে মাত্র 20 বিলিয়ন ইউরো তারা এআই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেছে। এই যৎসামান্য টাকা দিয়ে ইউরোপ, চীন কিংবা আমেরিকা কোনো দেশের সাথে এই প্রতিযোগিতা করে টিকতে পারবে না। তাহলে আমরা দেখে নিই ইরানের অবস্থান কোন জায়গায়। ইরানে হাইলি ক্যাপেবল রিসার্চার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, ইরানের কাছে রয়েছে বিজ্ঞানের শক্তি। তার দেশের উন্নততর মেধাসম্পন্ন বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করা, নতুন নতুন গবেষণা করার ক্ষেত্রে অত্যন্ত এগিয়ে রয়েছে। সুতরাং আমেরিকায় বা চীনে বিজ্ঞানীরা যে সমস্ত মডেল তৈরির কাজ করছে, চিপ তৈরি কাজ করছে, একই রকমের কাজ করার যোগ্যতা এবং দক্ষতা রয়েছে ইরানের বিজ্ঞানীদের। ফাইন। এখন 2 নম্বর দিক কোনটা শক্তি? ইরানের এনার্জি। ইরান পৃথিবীর 3য় বৃহত্তম দেশ, যে দেশের কাছে বিপুল পরিমাণে তেলের মজুত রয়েছে এবং এই দেশের আয়তন এত বৃহৎ, আগামী দিনে বায়ু শক্তি এবং সোলার শক্তির ক্ষেত্রেও ইরান খুব দ্রুত এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। জ্বালানির ক্ষেত্রে যেখানে আমেরিকা বা ইউরোপ মহাদেশ মার খাচ্ছে, সেখানে ইরান অনেকখানি এগিয়ে রয়েছে। তাহলে ইরানের সমস্যা কোথায়? এই মুহূর্তে চিপ, ইরানে প্রচুর পরিমাণে চিপ তৈরি করা হয়, আর এই চিপের শক্তি দিয়েই যে মিসাইল এবং ড্রোন তৈরি করেছে ইরান, তাতে আমেরিকাকে যুদ্ধে পরাস্ত করা গেছে। কিন্তু এখনো পর্যন্ত বৈশ্বিক বাজারে, বিদেশের বাজারে চিপ বিক্রি করবার মতো যে পরিকাঠামো এবং যতটা উন্নততর বা ফাস্টার চিপ দরকার, সেই চিপ এখনো পর্যন্ত ইরান তৈরি করতে পারেনি। আর ফান্ডিং প্রবলেম নিশ্চিত করে রয়েছে। গত 47 বছর ধরে ইরানকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বিদেশ থেকে কোনো ইনভেস্টমেন্ট ইরানে আসেনি, বিশ্বের বাজারটাও ইরানের জন্য বন্ধ রয়েছে। সুতরাং টাকা বা ইনভেস্টমেন্টের প্রশ্নেও ইরান অনেকখানি পিছিয়ে রয়েছে। কিন্তু আসার কথা হলো এই, আমেরিকার সঙ্গে মৌ স্বাক্ষর হওয়ার পর বিদেশের বাজার, অর্থাৎ ইরানের উপর থাকা স্যাংশন যেহেতু উঠতে শুরু করেছে, তাই অল্প কয়েক বছরের মধ্যেই ইরানে যদি বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করে এবং তেল যদি বিশ্বের বাজারে ইরান সহজে বিক্রি করতে পারে, আগামী দিনে এই চিপ এবং ফান্ডিং দুটো ক্ষেত্রেই ইরান দ্রুত উন্নতি করবে সেই সম্ভাবনা রয়েছে। চলুন পরিশেষে আমরা দেখে নিই ভারতীয় উপমহাদেশের চিত্র কি। ইন্ডিয়াতে কি এই মুহূর্তে এআই ইন্ডাস্ট্রি বুম করছে, বা আগামীতেও কি এআই ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়া শক্তিশালী হবে? এই প্রশ্নে একটা কথা আমরা বলে নিই যে ভারতেও এআই পরিকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রায় সকল রসদই রয়েছে। ইন্ডিয়া ইজ দ্য 3rd লার্জেস্ট এনার্জি প্রডিউসার, পৃথিবীর 3য় বৃহত্তম শক্তি উৎপাদনকারী দেশ ভারতবর্ষ। তাই ভারতবর্ষের জ্বালানির সহজলভ্যতা রয়েছে উন্নততর মেধা। আমেরিকাতে যে বিপুল সংখ্যক বিজ্ঞানীরা কাজ করে এআই সেক্টরে, তার বড় অংশ ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত। তাই ভারতবর্ষের মেধাও রয়েছে জ্বালানি এবং ডেটা সেন্টার। ভারতবর্ষে আমেরিকা যদি বিপুল সংখ্যক ডেটা সেন্টার তৈরি করতে পারে, ভারত সরকারও সেটা করতে পারে দেশের জন্য। কিন্তু এখনো পর্যন্ত ভারতের সরকার এই বিষয়ে কোনো শক্তিশালী পলিসি গ্রহণ করতে পারেনি। এই মুহূর্তে কিছু কোম্পানি
টাটার মতো কোম্পানি তারা ডেটা সেন্টার তৈরি বা এআই এর উপরে ফোকাস করা শুরু করেছে, কাজ শুরু হয়েছে। কিন্তু যেখানে চীন বা আমেরিকা পৃথিবীর একেবারে লিডিং জায়গায় কাজ করছে, ভারতবর্ষের সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই রেসে ইন্ডিয়া কিন্তু অনেকখানি পিছিয়ে রয়েছে, অর্থাৎ প্রত্যাশার ধারে কাছে এখনো ইন্ডিয়া পৌঁছতে পারেনি। আর বাংলাদেশের প্রশ্নে যদি আমরা আসার চেষ্টা করি, সেখানে দেখবো যে বাংলাদেশের সরকার এখনো এই আধুনিক প্রযুক্তি নিয়ে অর্থাৎ এআই নিয়ে গবেষণা করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি কোনো পদক্ষেপ নিয়েছে বলে সেই রকম কোনো তথ্য আমরা জোগাড় করতে পারিনি। কিন্তু বাংলাদেশের অসংখ্য মেধাবী যুবক যুবতী রয়েছে যারা বিশ্বের বাজারে কাজ করে, এমনকি ফ্রিল্যান্সিং করে, অর্থাৎ যদি যোগ্য প্রশিক্ষণ পায়, বিজ্ঞান শিক্ষা যদি প্রসার ঘটে, আগামী দিনে বাংলাদেশের যে বিপুল পরিমাণের মানব সম্পদ রয়েছে, এই বাংলাদেশেও এআই ক্ষেত্রে কাজ হওয়া সম্ভব। যদিও জ্বালানি কিংবা পরিকাঠামো নির্মাণের জন্য যে বিপুল পরিমাণের বিনিয়োগ দরকার, সেই আর্থিক শক্তির নিরিখে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে রয়েছে। তাই খুব অল্প দিনের মধ্যেই আমরা নতুন বিশ্বে পদার্পণ করতে চলেছি, যে বিশ্বে মানুষ এবং এআই হাত ধরাধরি করে চলবে। আমরা এই মাটির পৃথিবীতেই নতুন একটা পৃথিবী পেতে চলেছি অল্প সময়ের মধ্যেই। সকল দর্শক মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই ভিডিও শেষ করছি।